অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, শ্রমমজুরি আর বিদেশের বাজারে দাম পড়ে যাওয়ার কারণে বছর ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় ৬%। ব্যবসায়ীরা বলছেন নানা কারণে আস্থার সংকটে পড়েছেন ক্রেতারা। কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি, গ্যাস বিদ্যুতের সংকটে। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের অর্থনীতির প্রধানতম চালক রপ্তানি খাত, কিন্তু গেল কয়েক বছর ধরে লক্ষ্যমাত্রার অর্জনের মধ্যে ব্যবধান বাড়ছে ধারাবাহিকভাবে, যাতে নতুন দুশ্চিন্তা যোগ করেছে সবশেষ অর্থবছর। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2023-24 দেশে মোট আয় এসেছে $4,081 কোটি, যা বছর ব্যবধানে কমেছে প্রায় 6%। এর মধ্যে সবচেয়ে বড় খাত তৈরি পোশাকও ধরে রাখতে পারেনি আগের বছরের অবস্থান। দুই দশকের পোশাক ব্যবসায়ী রাজীব চৌধুরীও টের পেয়েছেন এই ধাক্কা। তার মতে, জ্বালানি সংকট, মজুরি বৃদ্ধি ও এলসি জটিলতায় গেল বছর দুয়েক ধরে পূরণ হয়নি প্রত্যাশা। বলেন, গেল 2 মাসের অস্থিরতায় কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন না বিদেশি ক্রেতাদের কাছ থেকেও। বায়াররা কিন্তু অবজার্ভ করতেছে, দে আর ভেরি কনসার্ন। যেটা এখন বর্তমানে ক্রাইসিস, সেটা হলো ট্রাস্ট লেভেল ফ্রম আওয়ার কাস্টমার। আমাদের কাস্টমারগুলো আমাদেরকে আর ট্রাস্ট করতে পারতেছে না এত সমস্যা দেখে। রিসেন্টলি যে আনরেস্ট বা ভালনারেবল সিচুয়েশন তারা দেখেছে। তথ্য বলছে 2021-22 অর্থবছরেও দেশ থেকে পোশাক রপ্তানি হয়েছিল $4,034 কোটি। ফলে 3 বছরের ব্যবধানে সেই রপ্তানি নেমেছে $3,688 কোটিতে। উদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন, রপ্তানি আয় কমার পেছনে বড় কারণ অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। অন্যদিকে সমস্যা রয়েছে নীতি কৌশলেও। অর্ডার কম, আন্তর্জাতিক বাজারে সেল কম, এদিকে যাও অর্ডার আসে সেগুলি আমরা সময় মতো দিতে পারি না। একটার পর একটা কিন্তু সমস্যা আমাদের সামনে আসছে এবং ফেস করতে হচ্ছে। গ্যাস সংকটটা প্রায় সবচেয়ে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে। এরপরে ব্যাংকিং সেক্টরের যে সংস্কার, এগুলি করতে হবে। আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু আরও বেশি করে রপ্তানি করছে, কিন্তু আমরা সেই বাজারটা ধরতে পারছি না। ল্যাটিন আমেরিকার বাজার একেবারে আনট্যাপড, তো ওইখানে আমরা তেমন কোনো কিছুই করতে পারছি না। আমাদের যে ইন্টারন্যাশনাল আউটলুক, সেটা কিন্তু চেঞ্জ হয়নি। সবাই ভাবছে যে বাংলাদেশ এটা আতঙ্কের জায়গা, বাংলাদেশে এটা নানা রকম সমস্যা রয়েছে, এবং আগের যে সমস্যাগুলো ছিল তার সঙ্গে কিন্তু রাজনৈতিক অস্থিরতা সেটা নতুন মাত্রা যোগ করেছে। নতুন অর্থবছরের জুলাই মাসেও কাঙ্ক্ষিত রপ্তানি আয়ের দেখা পাননি উদ্যোক্তারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।